হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরিদা সমুদ্দিন খন্দকার, যে কাপড় টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনভাইট অল ফ্রেন্ডস অন ফেসবুক গ্রুপ ইউজিং ক্রোম এক্সটেনশন। অর্থাৎ দেখা গেছে আমরা এখানে আমার গুগল ক্রোম এক্সটেনশন ইউজ করার মাধ্যমে কীভাবে চাইলে আমরা দেখা গেছে আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে আমরা একসাথে দেখা গেছে আমরা অনেক ফ্রেন্ড চাইলে দেখা গেছে আমরা অল ফ্রেন্ডটা কীভাবে দেখা গেছে আমরা একসাথে ইনভাইট করতে পারি। তো সেই বিষয়টা আজকে আমরা দেখবো। এখন দেখা গেছে অলরেডি আমার চ্যানেলের মধ্যে কীভাবে দেখা গেছে আমরা এই যে আমাদের ক্রোম এক্সটেনশন ইউজ করার মাধ্যমে আমাদের ফেসবুক পেজের মধ্যে দেখা গেছে আমরা অল ফ্রেন্ডস বা দেখা গেছে আমরা অনেক ফ্রেন্ড একসাথে ইনভাইট করতে পারি। তার উপরে কিন্তু একটা কমপ্লিট ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এখন আজকে আমরা কোনটা দেখবো বলছে আমাদের গ্রুপে আমরা অনেক ফ্রেন্ড বা দেখা গেছে আমরা অল ফ্রেন্ড একসাথে ইনভাইট করার বিষয়টা আমরা দেখবো। তো দেখার জন্য প্রথমে আমরা চলে যাবো কোথায়, আমরা ফেসবুকে আসি। ফেসবুকে আসার পরে ধরুন আমি এখান থেকে যে কোনো একটা গ্রুপে ঢুকি, তাহলে আমি গ্রুপে ধরুন আমি ইচ্ছা করলে আমার এই মেন অপশন দিয়ে ঢুকতে পারি, অথবা যে গ্রুপ অপশন আছে। তাছাড়া আপনি যদি গ্রুপে শর্টকাট করা থাকে তাহলে আপনি এখান থেকে ঢুকতে পারবেন। তাহলে এখান থেকে আমার শর্টকাট করা আছে গ্রুপ, আমি এখান থেকে আমার গ্রুপটা ওপেন করি। তো আমি ফ্যাশনাল গ্রুপটা ওপেন করলাম। বাস গ্রুপটা ওপেন হওয়ার পরে এখন আমরা গ্রুপে আমরা ফ্রেন্ড ইনভাইট করি কীভাবে, এই যে আমাদের এখানে গ্রুপে আমরা এই যে ইনভাইট অপশন এখানে আসি। আসার পরে দেখা গেছে আমাদের ইনভাইট করে আমরা কীভাবে দেখা গেছে আমরা দুইভাবে করতে পারি। তো আমরা ইচ্ছে করলে আমরা ইমেল পাঠানোর মাধ্যমে করতে পারি, তারপর যারা আমরা এমনি ইনভাইট করতে পারি। তাহলে আমরা ইনভাইট ফেসবুক ফ্রেন্ড আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আমরা যদি নর্মালি ইনভাইট করতে গেলে কীভাবে করি, আমরা দেখা গেছে যে একটা একটা করে সিলেক্ট করে এইভাবে আমরা ইনভাইট করি। কিন্তু আমরা একভাবে একটা একটা করে সিলেক্ট না করে আমরা দেখা গেছে সিলেক্ট করা বিষয়টা যাতে অটোমেটিক্যালি একটার পর একটা হয়ে যায়। এই সিলেক্ট হওয়ার পরে একসাথে অনেকগুলো ফ্রেন্ডকে আমরা ইনভাইট করতে পারি কীভাবে। তো সেটা করার জন্য এখন আমাদের এক্সটেনশন অ্যাড করার জন্য আমরা কী করব, আমরা গুগলে ঢুকি। তাহলে এখান থেকে আমরা যদি লিখি ইনভাইট অল ফ্রেন্ডস ফর ফেসবুক, আমরা এটা লেখার পরে এন্টার চাপ দিলাম। বাস এন্টার চাপ দেওয়ার পরে এই যে ইনভাইট অল ফ্রেন্ডস ফর ফেসবুক আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে আমাদের ইনভাইট অল ফ্রেন্ডস ফর ফেসবুক আমাদের অ্যাকশনটা চলে আসলো। আসার পরে ধরুন দেখি এটা কিন্তু অলরেডি আমার ব্রাউজারের মধ্যে কী করা আছে, আমার এখানে অ্যাড করা আছে। অ্যাড করা আছে বলে কিন্তু আমার এখানে লেখা আসছে কি রিমুভ ফ্রম কমো। তাহলে এখানে যদি আপনার এখানে ব্রাউজারে অ্যাড না করা থাকে তাহলে কিন্তু আপনার এখানে অ্যাড এক্সটেনশন মানে আপনাকে এক্সটেনশনটা অ্যাড করার অপশনটা চলে আসবে। আসলে আপনার অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে আপনার দেখা গেছে এখানে কি ব্রাউজারের মধ্যে এটা এখানে অ্যাড হয়ে যাবে। যেহেতু বলছে অ্যাড করা আছে এই কারণে আমার কিন্তু এই লেখাটা আসছে যে এখানে ঢোকার পরে বলছে আমি রিমুভ করবো কিনা। তাহলে আমি রিমুভ করবো না, আমার এখানে অ্যাড করা আছে। এখন এই অপশনে দেখা গেছে ইচ্ছা করলে আপনি আরও অন্যভাবে ঢুকতে পারেন। কীভাবে, তা ঢোকার জন্য আমরা এখানে আমার ক্লাসে যাই। তারপর আপনি গুগলে গিয়ে সার্চ করেন ক্রোমো, আপনি ক্রোমো ওয়েব স্টোর লিখলেন, লেখার পর দেখা গেছে ক্রোমো ওয়েব স্টোরে ঢুকবেন। ঢোকার পর এখানে আপনার সেমভাবে যেখানে আপনি যেটা লিখলেন ইনভাইট অল ফ্রেন্ডস ফর ফেসবুক, আপনি এখানে যদি লেখা দেন, বাস লেখা দিলে আপনার কিন্তু এটা চলে আসবে। এখানে চলে আসবে, সময় নেবে। তারপর আপনি চাইলে কিন্তু ইচ্ছা করে অন্য আরোভাবে ঢুকতে পারেন। কীভাবে, তো চাইলে আপনি এই যে এখানে ক্লিক করলেন, এখানে এই যে আপনার এখানে 3 ডটে ক্লিক করবেন। করার পরে চাইলে আপনার এখান থেকে এই যে মোর টুলস অপশনে ক্লিক করে এই যে এক্সটেনশনে ক্লিক করবেন। বাস ক্লিক করার পর আপনার 3 লাইনে ক্লিক করবেন। করার পরে এই যে আপনার ক্রোম ওয়েব স্টোরে ঢুকবেন। বাস ঢোকার পরে যে এখান থেকে লেখে সেম অপশনে আপনারা ঢুকতে পারেন। তারপরে চাইলে আরও অন্যভাবে ঢুকতে পারেন। আবার এখানে ক্লিক করার পরে আপনার এখান থেকে সেটিং অপশনে যাবেন। সেটিং অপশন আসার পরে এই যে আপনি এক্সটেনশন অপশনে ক্লিক করবেন। করার পর এখানে দেখা গেছে আপনার যে 3 লাইন আবার আসছে। আসার পরে যে ক্রোম ওয়েব স্টোর, বাস আসার পরে চাইলে আপনারা এইভাবে ঢুকে আপনার কী করতে পারেন যে আপনার ওই যে ইনভাইট অল ফ্রেন্ডস বা ফেসবুক লেখার পর এখান থেকে সার্চ করে বের করতে পারেন। মানে আমরা বিভিন্নভাবে ঢুকতে পারি, সেই বিষয়টা আপনাদেরকে দেখাই দিলাম। আপনি যে কোনো একভাবে ঢুকলে হবে। বাস এখান থেকে ধরেন দেখি আপনারা ধরেন এইভাবে আপনারা লেখা ধরেন দেখে ঢুকবেন। তাহলে এখানে ধরেন যে আমি লেখা ঢুকছি, আমার চলে আসছে, যেটা আমি লিখছি এখানে এই যে চলে আসছে। আসার পরে ধরেন দেখি আমি ধরেন এই যে এই এক্সটেনশনটা আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরুন আমার এটা কিন্তু অলরেডি করা আছে, যেখানে যেটা আছে সেম জিনিসটা কিন্তু এখানে চলে আসছে। এখন এটা বলছে কি আমার এখানে অ্যাড করা আছে বলে এটা কিন্তু লেখা আসছে। যে আপনার এখানে অ্যাড করা না থাকে তাহলে আপনার অ্যাড এক্সটেনশন লেখা আসবে, আপনি ক্লিক করে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। বাস অ্যাড হওয়ার পরে এখন আপনাদের এখানে পরবর্তী কাজটা কি, যখন এটা অ্যাড হয়ে যাবে, অ্যাড হওয়ার পরে তারপর আমাদের কী করতে হবে, আমাদের এই যে এখানে আচ্ছা ধরুন যে এই যে এখানে এসে আমরা কী করবো, এটা আমাকে পিন করবো। তাহলে আমার কিন্তু এটা পিন করা আছে বলে উপরে শো করছে। যদি আমি এটা আনপিন করি, ধরুন আমি আনপিন করলাম, এই যে আমার উপর থেকে চলে গেছে। আপনার এখানে অ্যাড হওয়ার পরে আপনার কাছে ধরুন এইভাবে এখানে চলে আসবে। আসলে আপনার এখান থেকে এই যে পিন অপশন আছে, এই পিন অপশনে ক্লিক করে আপনারা পিন করবেন। বাস পিন করলে আপনার উপরে চলে আসবে। বাস উপরে চলে আসলে আপনার কাজটা করতে সুবিধা হবে। বাস উপরে আসার পরে তখন আপনার চলে যাবেন আপনার গ্রুপে। তো গ্রুপে আসার পরে এখন ধরেন যে আমরা আবার ঢুকি। তো গ্রুপে আসার পরে এখন ধরেন আপনারা কী করবেন, এখান থেকে ইনভাইটে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে ইনভাইট ফেসবুক ফ্রেন্ডস এখানে ক্লিক করবেন। বাস করার পর এখন আপনারা কী করবেন, এখান থেকে ইনভাইট করার জন্য আপনারা কী করবেন, এখান থেকে এই যে আপনার টিক মার্ক যেটা চলে আসছে আপনার এখানে, এখন এখানে ক্লিক করলেন। ক্লিক করলে কিন্তু আপনার একটা পুরো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর বিষয়টা দেখি, তাহলে আমরা এখানে টিক মার্ক এখানে
এই যে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এখানে কিন্তু এই যে ইনভাইটেশন সিলেক্ট হওয়া শুরু করছে। তাহলে এখানে সিলেক্ট হয়ে আমার এখানে ধরুন যে এখন বলছে অল ফ্রেন্ডস আর সিলেক্টেড করছে, এখন আমাকে বলছে সেন্ড ইনভাইটে ক্লিক বাটনে ক্লিক করার জন্য। তো আমরা ওকেতে ক্লিক করে এখন আমরা যদি সেন্ড ইনভাইট এই বাটনে ক্লিক করলে আমাদের এই ফ্রেন্ডদের কাছে ইনভাইটেশন চলে যাবে। তাহলে এখানে কতজন ফ্রেন্ড করছে সিলেক্ট করছে 10 ফ্রেন্ড সিলেক্টেড। তাহলে আমার 10 জন ফ্রেন্ড মাত্র সিলেক্ট করলো আমার এই গ্রুপ থেকে। তো 10 জন ফ্রেন্ড সিলেক্ট করে বলছে আমাকে এখানে সেন্ড ইনভাইটেশন বাটনে ক্লিক করে ইনভাইটেশন পাঠানোর জন্য। এখানে যাক এই গ্রুপ থেকে 10 জন করছে, আমার অন্য একটা বড় গ্রুপ থেকে দেখি, তাহলে এটা আমার একটা নতুন গ্রুপ, আমি অন্য একটা আমার যেটা রানিং বড় গ্রুপ থেকে দেখি যে আমার কি 10 জনে সিলেক্ট করে না আরও বেশি সিলেক্ট করে। তো সেটা দেখার জন্য এটা আমরা ক্লোজ করে দিলাম, আমরা এক্সিট করে দিলাম। তো করার পর আমি অন্য একটা গ্রুপ থেকে বিষয়টা দেখি। তাহলে ধরুন আমি এখন গ্রুপে যাই, যার পর দামে আমার ইজিয়েস্ট টু মেক মানি অনলাইন এই গ্রুপটা অনেক বড় গ্রুপ আছে, এই গ্রুপটা থেকে দেখি। বাস এখন আমি কী করবো এই গ্রুপ থেকে এখন আমি কী করবো, আমি ইনভাইট পাঠাই। তাহলে ইনভাইটে ক্লিক করলাম, ইনভাইট ফেসবুক ফ্রেন্ডসে ক্লিক। এখন থেকে এই গ্রুপ থেকে আমার 10 জনই করেন আরও বেশি সিলেক্ট করে, সেটা আমরা দেখব প্র্যাকটিক্যালি। দেখার জন্য আমরা এখান থেকে এই যে টিক মার্ক এখানে আমরা ক্লিক করি। বাস ক্লিক করার পর এই জন্য আমরা এখানে সিলেক্ট হইতে আছে। বাস এখানে ধরুন এই যে এখন কিন্তু দেখুন এই যে দেখুন কতজন হয়ে গেছে অলরেডি, কিন্তু ধরুন এই যে 17 জন হয়ে গেছে। তো এই যে আরও ইনভার্ট আরও হইতে সিলেক্ট হইতে আছে, এই যে ধরুন আমরা এখানে শো করতেছি যে এখানে আস্তে আস্তে নিজে দিকে অটোমেটিক চলে আসতেছে। এই যে এখানে ধরুন 39 জন সিলেক্ট হয়ে গেল, দেন আবার আস্তে আস্তে নিজে দিকে অটোমেটিক সিলেক্ট হইতে থাকবে। এই জন্য এখানে 54 জনের মতো সিলেক্ট হয়ে গেল, এই আস্তে আস্তে নিজে দিকে অটোমেটিক চলে আসতেছে। এই জন্য সিলেক্ট হয়ে যাচ্ছে, নিজে দিকে চলে আসে আমার 66 এর মতো এখানে আমার সিলেক্ট হয়ে গেল। এইভাবে অনেক ফ্রেন্ডস এখানে একসাথে কী হবে, আপনি যতক্ষণ পর্যন্ত এখানে আপনার এটা আবার ক্লিক না করুন ওটার মতো চলতেই থাকবে। এখন যদি আবার আমরা টিক মারে ক্লিক করি তাহলে আমাদের এখানে কী হয়ে যাবে, মানে সিলেক্ট করাটা স্টপ হয়ে যাবে। তাহলে এখন আমরা আবার এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পর আমার 72 এর মতো সিলেক্ট হয়েছে, এখন আর সিলেক্ট হবে না। তাহলে এখন আবার ক্লিক করলে আপনার এটা কী হয়, স্টপ হয়ে যায়, মানে সিলেক্ট করাটা বন্ধ হয়ে যায়। বাস এখন যদি চান আপনি কী করতে, আপনি এই যে 72 যে ফ্রেন্ড আপনি এখান থেকে সেন্ড ইনভাইটে ক্লিক করে আপনি এদেরকে ইনভাইট পাঠাতে পারেন। কিন্তু ধরুন যে আপনার একসাথে অনেক ফ্রেন্ড ধরেন যে আপনি একসাথে ইনভাইট না করাটাই বেটার, কারণ দেখা গেছে আপনি যদি অনেক ফ্রেন্ড ইনভাইট করেন তাহলে দেখা গেছে এখন ফেসবুকের আপনার যে গ্রুপের যে আপনার যে মানে ফ্রেন্ড ইনভাইট করার যে পলিসি আছে তার ভিতরে যদি আপনার এটা না থাকে তাহলে দেখা গেছে আপনার মানে ফেসবুক অ্যাকাউন্টে মানে যে কোনো সময় রেস্ট্রিক্টেড বা ডিজেবল মানে যে কোনো সমস্যা হইতে পারে। মানে এরকম যদি আপনি অনেক ফ্রেন্ড একসাথে মানে আপনি ইনভাইটেশন করেন সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনার যদি গ্রুপটা পুরানো থাকে সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ ধরেন আপনি 50 বা 70 বা সর্বোচ্চ 100 জনের উপর না যাওয়াটাই বেটার। আর আপনার নতুন গ্রুপ হলে 10 জন 20 জন বা 30 জন এরকম, কিন্তু ধরুন আপনার 50 থেকে 100-র ভিতরে যদি আপনার গ্রুপটা পুরানো হলো এরকম থাকাটাই বেটার। কিন্তু আপনি বেশি জায়গায় ইনভাইটেশন করতে গেলে তা ফেসবুকের দেখা গেছে যে পলিসি আছে এগুলো যদি কোনো কারণে ব্রেক হয়ে যায় তাহলে আপনার দেখা গেছে গ্রুপে বা আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। এই কারণে ধরেন এটা এই অপশনটা যদি আপনি ইউজও করেন সেক্ষেত্রে আপনি একসাথে ধরেন যে আপনি 40-50 জন কি নতুন গ্রুপ হলে 10-20 জন, একটু পুরাতন গ্রুপ হলে বলছে 50-60 জন, এভাবে দেখায় দেয়। আপনার এখান থেকে নিজের ধরনের টিক মার্ক না দিয়ে এখানে এই অপশনে ক্লিক করে অটোমেটিক টিক মার্ক হলে তারপর আপনার সেন্ড ইনভাইটে ক্লিক করে ধরেন কাজটা আপনি ইজিলি করতে পারেন। বাস এইভাবে আপনি ইউজ করতে পারেন। কিন্তু একসাথে আপনার অনেক ফ্রেন্ড আপনার ধরেন যে ইনভাইট না করার ব্যাপারে আমি সাজেস্ট করি। সর্বোচ্চ আপনারা বলছে পুরানো গ্রুপ হলে আপনারা 40-50 বা 60 জন, নতুন গ্রুপ হলে আপনার 10 থেকে 20-30 জন এরকমভাবে আপনার ইনভাইট করতে পারেন। এখন ধরুন আমার এখানে যে 72 জনের মতো এখানে পিপল সিলেক্ট করলো, ইচ্ছাগুলো আপনি এখান থেকে যদি আপনার চান যে কিছু ফ্রেন্ডকে আপনি এখানে ক্লোজ করে দেবেন, এইভাবে ক্লোজ করে দিয়ে বাস আপনার সেন্ড ইনভাইটে ক্লিক করে আপনাদের কাছে ইনভাইটেশন পাঠাতে পারেন। সেন্ড ইনভাইটে ক্লিক করে এদের কাছে ইনভাইটেশন চলে যাবে। তাহলে আমরা ইনভাইট করবো না, আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম, বাস এক্সিট করে দিলাম। তারপরে ইনভাইট করতে গেলে করতে পারেন। বাস তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনভাইট অল ফ্রেন্ডস অন ফেসবুক গ্রুপ ইউজিং ক্রোমো এক্সটেনশন, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।